পৃথিবীর কেউ নাই, শুধু ইব্রাহিম এবং ইসমাইল। জনমানবহীন নির্জন আল্লাহর খলিল ছুরির মধ্যে শান দিচ্ছে, পাথরের মধ্যে ছুরিটাকে ধার দিচ্ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আব্বা জান, আপনি তো এখন আমাকে কুরবানি করে দিবেন, খোদার হুকুমে আপনি আমাকে জবাই করে দিবেন আব্বা জান। তাহলে দুইটা ওসিয়ত আপনাকে করে যায়, দুইটা অনুরোধ আপনাকে করে আব্বা জান দয়া করে রাখবেন। দেখেন একটা সন্তান তার বাবাকে বিনয়ের সাথে বলছে, আব্বা জান আমাকে জবাই করার আগে ছুরিতে ভালো করে আপনি একটু শান দিবেন, আর আমার হাত পা গুলি শক্ত করে আব্বাজান বেঁধে দিবেন, যাতে আমি নড়াচড়া করতে না পারি। যদি নড়াচড়া হয় তাহলে আপনাকে কুরবানি করতে বাধাগ্রস্ত হবে। আব্বাজান আপনি আমার চোখগুলি সুন্দর করে বেঁধে দিবেন, আর আমাকে উপর করে শোয়াবেন, আর আপনি আব্বাজান আপনার চোখগুলি সুন্দর করে আপনি বেঁধে নিবেন। চোখগুলি এই জন্য বাঁধবেন, আপনি যদি চোখে দেখে আমার চেহারার দিকে তাকাইয়া জবাই দিতে যান, সন্তানের মায়ায় পরে আপনার জবাই নাও হতে পারে। খোদার হুকুম মানতে আপনার এই হুকুম মানতে আপনার অসুবিধা হতে পারে গো আব্বাজান। যদি আমার মোহে পড়ে খোদার হুকুমে আপনি দেরি করে ফেলেন, আল্লাহ বেজার হয়ে যাবে। একটা সন্তান তার বাবাকে কত বিনয়ের সঙ্গে খোদার কথা স্মরণ করিয়ে দিচ্ছে, বুঝতে পারেন? কলিজার ভিতরে ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, কলিজার মধ্যে কেমন করে ব্যথা হতে পারে। সন্তান বলতেছিল, আব্বা জান আমার জামাটা খুলে নিয়ে যাবেন, মায়ের কাছে পৌঁছাইবেন, মাকে বলবেন মা যেন আমার জন্য দোয়া করে। এই জামাটা দেখে দেখে আম্মা যেন আমাকে দোয়া করে দেয়, মা যেন আমাকে দোয়া করে দেয়। যুবক বন্ধু, হযরত ইসমাইল আলাইহিস সালামের কথাগুলি শুনে ইব্রাহিম আলাইহিস সালামের কেমন লাগতে পারে, কিন্তু একটাই কথা, খোদার হুকুম আজকে পালন করতেই হবে। আল্লাহর হুকুম আজকে পালন হবে, কুরবানি। পৃথিবীতে সর্বপ্রথম তিনি এইভাবে যিনি খোদার হুকুম পালন করতে গেলেন, আল্লাহর খলিল হযরত ইসমাইল আলাইহিস সালামের চোখ বাঁধলেন, হাত পা গুলি বেঁধে ফেললেন, আর নিজের চোখ বেঁধে ফেললেন তিনি, যাতে ইসমাইলকে দেখা না যায়। আল্লাহু আকবার। ছুরি মাথার উপর উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলা বরাবর চালাইতে লাগলেন, নামাইতে লাগলেন, জিবরাইল বলতেছিল, হুজুর আমি তখন আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম। আমার মালিক ডাক দিছে, জিবরাইল তাড়াতাড়ি জান্নাত থেকে ৪০ বছর ধরে যে দুম্বাটা লালন পালন হয়, জান্নাতি ঘাস দুম্বা খেয়ে যে দুম্বাটা লালিত পালিত হচ্ছে, ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার খলিলের ছুরির নিচে দুম্বাখানা চালায় দাও। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর খলিল বসে আছেন, জিবরাইল মানুষের বেশ ধরে, আর বাকি ফেরেশতারা যুবকের সুরত ধরে আল্লাহর খলিলের সামনে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিলেন, তোমরা কারা? বলে আমরা আল্লাহর মেহমান, আপনার কাছে আসছি হে খোদার খলিল। আল্লাহর খলিল তাদেরকে বসতে দিলেন, বসতে দিয়ে ভিতরে যায় হযরত আম্মা জান সারাকে ডাক দিয়ে বলেন, সারা রে, আমার বাড়ি আল্লাহর পক্ষ থেকে মেহমান আসছে, দ্রুত গতিতে তুমি রান্না করো। বলে কি রান্না করব? বলে আমি একটা ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, তুমি রুটি বানাও।
ছাগল জবাই করলেন আল্লাহর খলিল, জবাই করে গোশত বানিয়ে দিয়ে গেলেন। আম্মাজান সারা দাসীবাদী দিয়ে রান্না বান্না শুরু করে দিলেন। রান্না বান্না হয়ে গেল, উত্তম খাবার গোশত এবং রুটিগুলি সামনে এনে দিলেন। আল্লাহর খলিল বিসমিল্লাহ বলে শুরু করলেন। মেহমানদেরকে বলেন আপনারাও বিসমিল্লাহ বলে শুরু করেন। নওগাঁবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। খোদার খলিলের কথা বলছিলাম, অনেক বড় লম্বা ওয়াজ। আল্লাহর খলিলের ওয়াজ আমাদের একটু শোনার দরকার। আমার মালিক, আমার মাওলা মেহমান পাঠাইলেন। খোদার খলিল সামনে মেহমানদেরকে খাবার দিলেন। আল্লাহ রাসূল হুজুরে করিম বললেন, আমার উম্মতেরা তোমরা মানুষকে খাওয়াবা, তুতঈমুত তুআম, বেশি বেশি খাওয়াও। যারা মানুষকে খাবার খাওয়ায় তাদের ঘরের দরজা দিয়ে আল্লাহ রিজিক পাঠায়। কখনো আমার মালিক তার অভাব পাঠায় না। তার বাস্তব প্রমাণ যদি দেখতে চান ফরিদপুরে আমার পীর মুর্শিদের বরগাহ যায় দেখে আসবেন। কোটি কোটি মানুষ প্রত্যেক বছরে খাবার খায়। একটা বেলার জন্য আমার মালিক খাবারের কমতি দেয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোরআন বলতেছে ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ পাক বানায় দেই। যাকে খুশি তাকে রিজিকের দৌলতওয়ালা বানায় আমি আল্লাহ। আল্লাহ রাসূল বলেন উম্মত তোমরা খাওয়াইবা। আল্লাহর নবী সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। একদিন এসে নবীজিকে বলেন হুজুর আমার একটা ব্যাগ আছে থলে। ওনার একটা থলে ছিল এরকম ব্যাগ, সব সময় এটা উনি মাজার সাথে বেঁধে রাখতেন, কাঁধে ঝুলিয়ে রাখতেন। একটা থলের ভিতরে কিছু খেজুর এনে আবু হুরায়রা বললেন ইয়া নবী আল্লাহি আমি বড় অভাবী ব্যক্তি, নবী গো একটু দোয়া করে দেন আপনি আমার এই খেজুরের জন্য, আল্লাহ যাতে বরকত দেয়। আমার নবীজি খেজুরগুলি হাতে নিয়ে বলেন আল্লাহ আমার আবু হুরায়রার খেজুরের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আবু হুরায়রা রে বিসমিল্লাহ বলে তুমি হাত ঢুকাইবা, আবার হাত বের করে নিয়ে আসবা। সাবধান, প্রয়োজন মতো খেজুর আনবা, খেজুর বের করবা। ভিতরে কি আছে কিন্তু তুমি দেখতে যাবা না, নিজে খাইবা। মদিনার অসহায় গরিব মানুষকে তুমি খাওয়াইবা। আবু হুরায়রা বললেন ওই দিন থেকে বিসমিল্লাহ বলে তাবারুক খেজুর আমি ভিতর থেকে নিয়ে আসতাম, আবার আমি ব্যাগ লাগিয়ে দিতাম। প্রয়োজন হলে ক্ষুধা লাগলে আবার বিসমিল্লাহ বলে আমি খেজুর নিয়ে আসতাম, আবার লাগাই দিতাম, নিজে খাইতাম। মদিনার মানুষ আমি খাওয়াইছি একটানা 16 বছর পর্যন্ত নিজে খাইলাম, 16 বছর পর্যন্ত মদিনার মানুষ খাওয়াইলাম। একটা দিনের জন্য খেজুরের কমতি পড়ে নাই। একবার জোরে বলেন আল্লাহু আকবার। 16 বছর পর্যন্ত খেজুর খাইছি। উসমান গনি নূরাইনকে মসজিদের ভিতরে যখন বিদ্রোহীরা বেঈমানরা ওনাকে শহীদ করতে যান, ঠিক তখনই উসমানকে বাঁচাইতে যাইয়া হযরত আবু হুরায়রা ওই ভিড়ের মধ্যে দস্তা ওই খেজুরের টুকরাটা তিনি হারিয়ে ফেলে দিয়েছিলেন। আর কোনোদিন ওই খেজুরের টুকরাটা পান নাই। যতদূর সম্ভব নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন। খাওয়াইলে রিজিক কমে না, মেহমানদারি করলে রিজিক কমে না। আল্লাহ রাসূল বলেন উম্মত রে তোমার ঘরে 4টা রহমত যায়, অথচ তুমি 4টার বেলায় বেজার হও। 1 নম্বরে কারো ঘরে যদি মেয়ের জন্ম হয় তাহলে বুঝবা আল্লাহ রহমত গেছে। 2 নম্বর কারো বাড়ি যদি মেহমান যাইতে বুঝলা রহমত গেছে। 3 নম্বর কারো শরীরে যদি রোগ হয় তাহলে বুঝবা রহমত গেছে। 4র্থ নম্বর যদি আকাশ থেকে বৃষ্টি হয় তখন বুঝবা আল্লাহ রহমত গেছে। এই 4টা কারণেই মানুষ বেজার হয়ে যায়। দেখবেন প্রচন্ড গরম, আবার বৃষ্টি, বেশি বৃষ্টি হলে অনেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম। একটু কুরবানির দিকে নিয়ে যাব আপনাদেরকে। কেন কিভাবে তিনি আল্লাহর হুকুম মান্য করেছিলেন। যুবকরা
তোমরাও শুনে যাও পিতামাতার প্রতি কিভাবে আনুগত্য হতে হয়। একটা কথা মনে রাখবেন, আমার পীর মুর্শিদের দরবারে যারা গেছে তাদেরকে কখনো আপনারা বেয়াদব পাবেন না, অবশ্যই তাদেরকে আদবের মধ্যে পাবেন। ছেলেরা আদবের ভিতরে দেখবেন, মেয়েদেরকেও আদবের মধ্যে পাবেন। কারণ আমাদের দরবারের প্রথম সবক, তরিকতের প্রথম সবকের নাম আদাব। এই যে ফরিদি সাহেব কাজকে আপনারা দেখেন, জনপ্রিয়তা আল্লাহ আমাকে আকাশচুম্বী দিয়েছেন। বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নাই যেখানে না গেলে আমাকে মানুষ না চিনে। রাস্তাঘাটে, চার দোকানে, বিড়ির দোকানে, পানের দোকানে, সব জায়গায় আল্লাহ আমার চিনায়। অফিস আদালত, পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এমন কোনো সেক্টর যেখানে নাই না গেলে আমার অনুসারী না আছে, সোয়াজিন শ্রোতাবিন্দু না আছে, যেখানে যাই দুই একজন মিলে যায়, হুজুর আপনার ওয়াজ শুনি। কিন্তু আমি যখন আমার পীর মুর্শিদের দরবারে যাই, আমি এখনো পায়খানা পেশাবখানা সাফ করি গোপনে। এটা আমি প্রকাশ করি না, কাউরে দেখতে দেই না। কারণ আমি ছাত্র জীবন থেকে কাজ করে আসছি, এখনো করি। এই জন্যই করি, আমার আত্মার সাফের জন্য করি। ওইখানে গেলে রাস্তাঘাটে যেখানে হোক আমি কখনো বড়ত্ব দেখাই না, জনপ্রিয়তার ভাব আমি দেখাই না, সাধারণ হালতে থাকি, সবার সাথে মিশে থাকার চেষ্টা করি বাবা। কারণ দুনিয়া অল্প দিনের জন্য। আজকে যদি মারা যায়, কালকে সন্ধ্যার আগেই কবরস্থ হবে। আমি ফরিদি কেন, পৃথিবীর যত বড় বড় রাজা বাচ্চা বলেন না কেন, দুনিয়ার থেকে সবাই কবরে চলে গেছে শূন্য হাতের বাপ। আমরাও কবরে চলে যাব একদিন শূন্য হাতে। বাদশাহ ক্যা ফকির হো, সবকো একই ঠিকানা। বাদশাহ ক্যা ফকির হো, সবকো একই ঠিকানা। ঢাকা শহরের আজিমপুর আর গুলশান বনানীর গোরস্থানগুলির ভিতরে যায় দেখবেন, হাজার হাজার কোটি কোটি টাকার মানুষের কবর এখানে পড়ে আছে। কার কবর কোন জায়গা নিশ্চিহ্ন হয়ে গেছে, সীমানা পর্যন্ত হারিয়ে গেছে, কবরের চিহ্ন পর্যন্ত নাই। যাদের দিমাগে অহংকারে ক্ষমতার দাপটে মানুষের থরথর করে কাঁপতো, তাদের কবরের পাশে আজকে দাঁড়ানোর মতো কেউ নাই। এখানে আপনাদের খরদুয়া সেই গোরস্থান আছে না নাই? আসার সময় দেখে আসলাম বিরাট বড় গোরস্থান। বয়স কত হবে? গোরস্থানের বয়স কত হবে বাবা? হ্যাঁ, একটা আইডিয়া দেন। ধরেন 200 বছর। আচ্ছা, 200 বছরই ধরল আপাতত। 200 বছর আগে যারা কবর দেওয়া হলো, তার কবরের চিহ্ন কি আজ আছে? তাহলে আমাদেরও 200 বছর পরে কবরের চিহ্ন কি থাকবে? তাহলে আরেকজনের জমি নিয়ে কেন মারামারি করব? আরেকজনের জমির লাল কেন ঠেলতে যাব? আরেকজনের সম্পদে ইজ্জতে কেন আমি হাত দিব? আরেকজনের সম্মানে আমি কেন হাত দিব? আরেকজনের অর্থের ভিতরে মালে আমি কেন হাত দিব? যদি 200 বছর পরে আমার কবর হারিয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে আমি কেন সুদ আর ঘুষের কারবারি করে জীবন গঠন করব? আজকে থেকে নিয়ত করে যাব, রব জীবনে আর কোনোদিন এই ভুল আমি করব না গো আল্লাহ। তোমার আইনে, তোমার বিধানে, তোমার নবীর সুন্নতে, তোমার ওলিদের যেই পথে ওলিরা চলে গেছে সেই পথে জীবন চালায়া আমাদের জীবনকে আখিরাতের জন্য তৈরি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। যারা তৈরি করে গেছে তারাই বুদ্ধিমান, যারা তৈরি করলো তারা দুনিয়াতে শ্রেষ্ঠ। দেখেন কত শাহজালালের কবর মাটির সাথে মিশে গেছে, কিন্তু সিলেটের শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের মাজারে এখনো কোটি কোটি মানুষ প্রত্যেক বছরে জিয়ারতে যায়। কথা বলেন ঠিক কিনা? কে জন্য যায়? এমন যেমন করে গঠান, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহকে এমন ভাবে তারা সন্তুষ্ট করে গেলেন, দুনিয়ার মানুষ তাদের জন্য দোয়া করার জন্য যায়। যতদিন বাংলার জমিনে
আকাশে আযান চলমান থাকবে, কালেমার পতাকা উড্ডীন থাকবে, ততদিন শাহজালাল ইয়ামানী মুজাদ্দিদের জিয়ারত চলমান থাকবে, শাহ আলী বাগদাদির জিয়ারত চলবে, খান জাহান আলীর জিয়ারত চলবে, মাহেশ্বরের জিয়ারত চলতে থাকবে, আর রাজশাহীতে শাহ মাকদুমের জিয়ারত চলতে থাকবে, কোনোদিন বন্ধ হবে না। কারণ তারা আল্লাহকে খুশি করে গেলেন, সন্তুষ্ট করে গেলেন। আমাদেরকেও আল্লাহকে সন্তুষ্ট করে যাওয়া লাগবে। কবর হারিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কবর আমাদের কিছুই থাকবে না। খুশি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তানকে রেখে চলে গেলেন, বহুদিন পার হয়ে গেল। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সুদূর ফিলিস্তিন থেকে, বর্তমান ফিলিস্তিন, তখন নাম ছিল হারান, এই হারান অঞ্চল থেকে নিজে উটের পিঠে চড় হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান বাইতুল্লাহতে আসলেন। আসার পরে দেখলেন বিরাট বড় জনবসতি। এই জনবসতি দেখিয়া আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম খোঁজ নিয়া হযরত ইসমাঈলকে পাইলেন পরিণত বয়সে। কোরআন বলতেছে এইভাবে, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর খলিল ডাক দে বলতেছে, হে ইসমাঈল, ফালাম্মা বালাগা মাহুস সায়া, ইব্রাহিম বালেগ হয়ে গেলেন, ইসমাঈল পরিণত বয়সে উপনীত হলেন, বুঝের শক্তি হলো, তিনি বালেগ হলেন। বালেগ মানে বিবাহের উপযোগী হলেন। তার মানে কেউ বলেছেন 15, 16, 17 বছর বয়স, কেউ বলেছেন 18, কেউ 12, বিভিন্ন জনের বিভিন্ন উক্তি। পরিণত বয়সে উপনীত হলেন। ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বেটারে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহুক, আমি তোমার জবাই করতেছি, কুরবানি দিচ্ছি। আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন তোমাকে কুরবানি করা। বেটা, তুমি বলো তুমি এই কুরবানিতে রাজি আছো কিনা? এই যুবকরা, ছেলেরা, ভালো করে শুনে নাও, মা বোনরা শুনিয়া যান। নিজের সন্তানকে বাবা মার প্রতি আনুগত্য শিখাবেন, আনুগত্য শিখাবেন, মুরব্বীদের প্রতি সম্মান শিখাবেন, তাজিম শিখাবেন। যদি আপনি তাজিম না শিখান তাহলে এই বাচ্চা ভবিষ্যতে বেয়াদব হয়ে যাবে। এই জন্য আমাদের তরিকতের প্রথম সবকের নাম হলো আদব। আদব, আদব যারা নাই সে বেয়াদব। আর বেয়াদব যত বড় আলেম হোক না কেন, ওই বেয়াদবের 4 পয়সাও সমাজে মূল্য নাই। কথা কর না কেন, ঠিক কিনা? আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি হুজুরে ধমক দেয়, মুরব্বী বাবা যদি ধমক দেয়, তাহলে আপনারা মানবেন না, ইমাম সাহেব রাখবেন না। তো সবাই কি বলবো যে ইমাম সাহেব লোক বালা না, তার আদব নাই। ধরেন আর কি, আমি একটা উপমা দিলাম, ইমাম সাহেব কিন্তু সম্মানিত, তিনি আলেম, তিনি সম্মানিত ব্যক্তি, তিনি জানলে বলা, তিনি আলেম, কিন্তু তারপরে আপনার কাছ থেকে হৃদয় থেকে শ্রদ্ধা উঠে গেল। কারণ কি? সেই মুরব্বীর সাথে বেয়াদবি করছে। তার মানে বোঝা গেল আদবহীন লোক যত বড় আলেম হোক, যত বড় জ্ঞানী হোক, তার 4 পয়সাও দাম নেই। দুনিয়াতেও যদি দাম না থাকে তাহলে আখেরাতেও। এই জন্য তরিকতের প্রথম সবকের নাম কি? আদব। আল্লাহু আকবার। আদবে মানুষ আউলিয়া হয়েছে, কত সত্য। আদবে মানুষ আউলিয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, হযরত ইসমাঈল ডাকতে বলতেছে, আব্বাজান, ও আব্বাজান, আপনাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, আদিষ্টিত করেছেন, হুকুম দিয়েছেন আমাকে কুরবানি করা। আব্বাজান, আপনি চিন্তা করেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো
আপনি আমাকে সবরকারীর মধ্যে পাবেন। আপনি কুরবানি করে দেন আব্বাজান, কোনো চিন্তা নাই, আমি সব মেনে নিলাম। আর আমাদের দেশের ছেলেদেরকে যদি বাবা বলে বেটা এটা নিয়ে আসো, তুমি যাও, বাবার এটা খাইতে মন চাইছে, খাইও, কথা কর না কেন? আদব আছে নাই? আমরা শিখাইতে পারি, ব্যর্থ। এ নওগাঁর মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম বিবির কাছে যা বলেন, বিবি সন্তানকে সুন্দর কাপড় চোপড় পরে সাজায় দাও, নিয়ে যাব তাকে আমি। সন্তানকে নিয়ে যাওয়ার সময় হলো, সুন্দর কাপড় পরিয়ে গোসলাদি করে সন্তানকে আদর করে দিয়ে দিলেন। বর্তমান মিনা প্রান্তরে যেখানে শয়তানকে পাথর মারা হয় ওইখানে চলে গেলেন। আর অমন সময় শয়তান ডাক দেখে, ইসমাইল তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তখন ইসমাইল আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেন, দূর হ শয়তান, আমার আব্বাজান আল্লাহর হুকুমে আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, তুই এখানে কেন আসছিস? আল্লাহর খলিল পাথর নিক্ষেপ করলেন, শয়তান ধসে গেল। এইখানে গেলে এখনো শয়তানকে পাথর মারা হয়, যদিও শয়তান ওইখানে নাই, কিন্তু শয়তানকে পাথর মেরে সেই দিনের আনুগত্যটাকে স্মরণ করা হয়। এখন শয়তানকে কেন পাথর মারে? সন্তান তো নাই ওখানে, তো পাথর কেন মারবে? ওই যে বাবার প্রতি সন্তানের আনুগত্য এবং আল্লাহর বান্দা কর্তৃক আল্লাহর প্রতি আনুগত্য, যে রব হুকুম দিছে কুরবানি করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করবেই। ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আমার আব্বাজানকে আল্লাহ হুকুম দিয়েছে, আমাকে কুরবানি হতেই হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আর আমার দেশের কুরবানি হলো ফ্রিজ রেডি করে। কি কুরবানি দেবা? ফ্রিজ রেডি হয়, শান হয়, বাড়ির বেডি আরো ডিজিটাল। মহিলাদের কথা কেউ লাভ নাই, পুরে বাপরে বাপ, এটা হিসাব করতে দেখি কয় মন হইতে পারে। ফ্রিজে কোন কোন জায়গা রাখবো আগে রেডি কর, কোন কোন জায়গা রাখবে আগে থেকে পরিকল্পনা শুরু হয়ে যায়। এইরকম কুরবানির 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই, কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে আল্লাহর প্রতি, রাসূল কারীমের প্রতি আনুগত্য এবং পিতামাতার প্রতি আদব, মুরব্বীদের প্রতি আদব। আমাদের দেশের বহু ছেলে বহু যুবক মুরব্বীরা সালাম পর্যন্ত দেয় না। ঠিক আছে বলেন কেন, জোরে বলে। বহু যুবক আছে মুরব্বী সালাম দেয় না, আর মুরব্বী যদি রিকশাওয়ালা দিন মজুর হয় তো 4 পয়সা দাম নেই। মুরব্বী যদি রিকশাওয়ালা দিন মজুর হয় তো 4 পয়সা দাম নেই বাবা, ওর কাছে দামই নেই। আর যদি একটু লাট সাহেবের ফুলো হয়, নিচে যদি 3 লাখ টাকার মোটরসাইকেল ফাঁসার নিচে থাকে, তাহলে ভুড়ুত 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 ভুড়ুত। সামনে চাচা না বাপ না খালু না তালই না বিয়ে, কিচ্ছু নেই ওর কাছে, কিচ্ছু নেই। ওই ইসরায়েলের ট্যাঙ্ক নিয়ে ঘুরতেছে, কি কথা কর না? ওই ইসরায়েলের ট্যাঙ্ক নিয়ে ঘুরতেছে, সামনে যা পাবে সব সাবা সাবা করে এই চিন্তা করে। ও মানুষই মনে করে, ইসরায়েলের যেমন ফিলিস্তিনিদেরকে মানুষ মনে করে না, আর ও মোটরসাইকেল ফাঁসার নিচে ঢুকলে ও আর সামনে মুরব্বী মনেই হয় না। কি কথা কর না? এগুলোর মা সন্তানরা আদব সব কিচ্ছু শিক্ষা দেয়। ওটার খালি এই জন্ম দিয়ে ইঁদুরের মতো খালি খালি খাওয়াইছে, খালি ইঁদুরের মতো খাওয়াইছে। কষ্ট হইতেছে আপনাদের? উচিত কথা কিন্তু মাই বাজার হয়ে যায়। ডাল ভাতে কুটুম বাজার হয়, আর গরম ভাতে বিলাই বাজার হয়। বাবাজি, আগামী প্রজন্ম অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছে। আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চল কেমন জানি না, শহর অঞ্চলগুলির ভিতরে ঢুকলে খালি বাম 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 বাম, কি যে অবস্থা! কোনটা বেড়া কোনটা বেডি মাঝে মধ্যে চিনা যায়। বেডার ফ্যান বেডি লয়ে গেছে, বেডি জিন্সের ফ্যান পরে, শার্ট গাইছে, বুঝা যায় না কোনটা বেড়া আর কোনটা বেডি। চলতেছে শরম লজ্জা। কুত্তাও মাঝে মধ্যে চাইয়ে চিনতে পারে, হ্যাঁ রে তোরা মানুষই চোখকে, কুত্তা এবং চাইয়ে চিনতে করে তোরা মানুষই চোখকে।
চলতেছে। এগুলি এক ধরনের অসুস্থতা। কি কথা কর না কেন? এগুলি কি অসুস্থতা। সারা দেশের মানুষের কারো লুঙ্গি আছে, কারো জুব্বা আছে, কারো প্যান্ট শার্ট আছে, ভালো সুন্দর পোশাক পরে চলতেছে, পুরুষ পুরুষের পোশাক। তুই বেডি মানুষ হইয়া পুরুষের পোশাকে টানতেছ কে? তুমি মহিলা হইয়া পুরুষের জিন্সের প্যান্ট নিলা কা? তুমি নারী হইয়া জিন্স পুরুষের শার্টটা তুমি গেঞ্জিটা নিয়ে গেলা কা? তুই এত কিছু নিছো তো লুঙ্গিটা নিলা না কা? লুঙ্গিটাও নিয়ে যাও, জাঙ্গিটাও লয়ে যাও, যাও লয়ে যাও। আমরা লুঙ্গি জাঙ্গিয়া তোমরা সব লয়ে যাও, তোমরা ওই পায়জামা কি ট্রাউজার আর কি সেলার কামিজ তো আমরা দিয়ে দাও, যাও হয়ে গেল। পাগল দেশে কত কোয়ালিটি হয়েছে বাবা। এগুলো এক ধরনের অসুস্থতা। কি কথা কর না কেন? ঠিক কিনা? নারী নারীর পোশাকে থাকবে, পুরুষ পুরুষের পোশাকে থাকবে। কথা কর না কেন? ঠিক কিনা? সে কোন ধর্মের সেটা আমার বিষয় না। নারী নারীর পোশাকে, পুরুষ পুরুষের পোশাকে। আল্লাহ নারীকে নারীর আকৃতিতে তৈরি করছে, পুরুষকে পুরুষের আকৃতিতে। আচ্ছা কোন তো ছাগল কোনদিন বাঘ হইতে পারে, নারী কোনদিন পুরুষ হইতে পারে? এটা বুঝে না। এত কিছু বাইক চুরি করলে শেষে আমরা আর বাড়ি থাকতে দিবেন না। এমনি আসার সময় আগেই বলে দিয়েছে সাবধান, মহিলাদের বিরুদ্ধে ওয়াজ করলে খাওয়ান কিন্তু নসিব হবে না। আমার বাড়িতে একবারে গ্রিন সিগন্যাল রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে, ওকে না অসুবিধা না, বলবার না কিছু, রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে। কেমনি আমার ওয়াজ শুনছে, এক জায়গায় ওয়াজ করছিলাম, ওটা ইউটিউবে ঢুকছে, ঘুরতে ঘুরতে ওনারটাই চলে গেছে। তো ধাতারি মারছি কায়দা মতো, 15 তারিখ জায়গায় খাওয়ান টান হবে না। কারণটা কি? তুমি বেডি মানুষের বিরুদ্ধে ওয়াজ করো, সর্বনাশ মাইরি ফেলছে রে। খুব মনোযোগ দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেলেন। শেষ ওয়াজ আমার মা বোনেরা শুনে যাবেন, যুবকরাও শুনে যাও। আল্লাহর খলিল মিনা প্রান্তরে যেখানে আপনারা দেখবেন একটা চিহ্ন সেখানে এখনো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট একটা টিলার উপরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন। ছুরিতে দাঁত দেওয়া হচ্ছে। পৃথিবীর কেউ নাই, শুধু ইব্রাহিম এবং ইসমাঈল। জনমানবহীন নির্জন আল্লাহর খলিল ছুরির মধ্যে শান দিচ্ছে, পাথরের মধ্যে ছুরিটাকে ধার দিচ্ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আব্বা জান, আপনি তো এখন আমাকে কুরবানি করে দিবেন, খোদার হুকুমে আপনি আমাকে জবাই করে দিবেন আব্বা জান। তাহলে দুইটা ওসিয়ত আপনাকে করে যাই, দুইটা অনুরোধ আপনাকে করে আব্বা জান দয়া করে রাখবেন। দেখেন একটা সন্তান তার বাবাকে বিনয়ের সাথে বলছে, আব্বা জান আমাকে জবাই করার আগে ছুরিতে ভালো করে আপনি একটু শান দিবেন, আর আমার হাত পা গুলি শক্ত করে আব্বাজান বেঁধে দিবেন, যাতে আমি নড়াচড়া করতে না পারি। যদি নড়াচড়া হয় তাহলে আপনাকে কুরবানি করতে বাধাগ্রস্ত হবে। আব্বাজান আপনি আমার চোখগুলি সুন্দর করে বেঁধে দিবেন, আর আমাকে উপর করে শোয়াবেন, আর আপনি আব্বাজান আপনার চোখগুলি সুন্দর করে আপনি বেঁধে নিবেন। চোখগুলি এই জন্য বাঁধবেন, আপনি যদি চোখে দেখে আমার চেহারার দিকে তাকাইয়া জবাই দিতে যান, সন্তানের মায়ায় পরে আপনার জবাই নাও হতে পারে। খোদার হুকুম মানতে আপনার, এই হুকুম মানতে আপনার অসুবিধা হতে পারে গো আব্বাজান। যদি আমার মোহে পরে খোদার হুকুমে আপনি দেরি করে ফেলেন, আল্লাহ বেজার হয়ে যাবে। একটা সন্তান তার বাবাকে কত বিনয়ের সঙ্গে খোদার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। বুঝতে পারেন কলিজার ভিতরে 80 বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, কলিজার মধ্যে কেমন করে ব্যথা হতে পারে। সন্তান বলতেছিল, আব্বা জান আমার জামাটা খুলে নিয়ে যাবেন, মায়ের কাছে পৌঁছাইবেন,
মাকে বলবেন মা যেন আমার জন্য দোয়া করে। এই জামাটা দেখে দেখে আম্মা যেন আমাকে দোয়া করে দেয়, মা যেন আমাকে দোয়া করে দেয়। যুবক বন্ধু, হযরত ইসমাঈল আলাইহিস সালামের কথাগুলি শুনে ইব্রাহিম আলাইহিস সালামের কেমন লাগতে পারে, কিন্তু একটাই কথা, খোদার হুকুম আজকে পালন করতেই হবে। আল্লাহর হুকুম আজকে পালন হবে। কুরবানি পৃথিবীতে সর্বপ্রথম তিনি এইভাবে যিনি খোদার হুকুম পালন করতে গেলেন, আল্লাহর খলিল হযরত ইসমাঈল আলাইহিস সালামের চোখ বাঁধলেন, হাত পা গুলি বেঁধে ফেললেন আর নিজের চোখ বেঁধে ফেললেন তিনি, যাতে ইসমাঈলকে দেখা না যায়। আল্লাহু আকবার। ছুরি মাথার উপর উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি ইসমাঈল আলাইহিস সালামের গলা বরাবর চালাইতে লাগলেন, নামাইতে লাগলেন, জিবরাইল বলতেছিল, হুজুর আমি তখন আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম। আমি আমার মালিক ডাক দিছে, জিবরাইল তাড়াতাড়ি জান্নাত থেকে 40 বছর ধরে যে দুম্বাটা লালন পালন হয়, জান্নাতি ঘাস দুম্বা খেয়ে যে দুম্বাটা লালিত পালিত হচ্ছে, ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাঈলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার খলিলের ছুরির নিচে দুম্বাখানা চালায় দাও। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কুরবানি ছুরি পড়তেছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, ছুরি পড়তেছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, জান্নাত থেকে দুম্বা টান দিয়ে জিবরাইল বলে, হুজুর এত দ্রুত গতিতে আমি আসছিলাম, ওই দিন আমার কষ্ট হয়েছিল নবী গো। আমি দ্রুত গতিতে জান্নাত থেকে দুম্বা নিয়ে ছুরি পড়ার আগে ইসমাঈল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইয়া দুম্বাখানা ছুরির নিচে চালাইয়া দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধা অবস্থায় দুম্বার গলার মধ্যে ছুরি চালাই দিলেন। দুম্বা কেটে জাবে হয়ে গেল, গল গল করে রক্ত পড়তে লাগলো। খোদার খলিল মনে করছেন সন্তান কুরবানি হয়ে গেছে। আহা, উনি যখন ছুরি উঠাইয়া চোখের পট্টি বাঁধনটা খুলে দেখলেন, দুম্বা ছটফট করে ডান দিকে তাকায় দেখেন জিবরাইল আর ইসমাঈল আলাইহিস সালাম দুইজন দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কি ধন চায় না মন চায়? জোরে বলেন, আরো জোরে বলেন, কি চায়? আল্লাহ মন চায়, মন মন মন, হৃদয় আনুগত্য আল্লাহ চায়, আনুগত্য আল্লাহ চায়, আনুগত্য চায়, আনুগত্য চায়, প্রেম চায়, ভালোবাসা চায় আল্লাহ। আল্লাহ ভালোবাসা চায় বান্দার থেকে। এই জন্য বান্দা যখন হাইয়া আলাস সালাহ বলার পরে হেঁটে 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 হেঁটে, এই যে মুরব্বী বাবাজিরা বৃদ্ধকালে যখন লাঠির উপরে ভর দিয়ে হেঁটে 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 মসজিদের দিকে যায়, আল্লাহ ডাক দেখা, ফেরেশতারা আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলে, দেখ আমার বান্দা আজকে বৃদ্ধ হয়ে গেছে। লাঠির উপরে ভর দিয়ে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলার পরে আর দেরি করে নাই, আমারে বান্দা এইভাবে এই টুকনো কালে বৃদ্ধকালে আমার বান্দা লাঠির উপরে ভর দিয়ে আমার এই বান্দাটা আমি খোদার আনুগত্য প্রকাশের জন্য আমার ঘরে হাজিরা দেওয়ার জন্য আসতেছে। এ ফেরেশতারা, তোমরাই না আমার বান্দা তৈরি করতে নিষেধ করছিলা, যা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ কি সম্পদ চায় না হৃদয় চায়? হৃদয় থেকে প্রেম চায়। ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত চাইছিল, তিনি মহব্বত দিতে গেছেন। আহা, সন্তান কি বিনতির সাথে বলতেছিল, আব্বু চোখটা বেঁধে নিয়ে না, আমার
জামাটা খুলে আম্মাকে দিন, মা যেন দেখে দেখে আমার জন্য দোয়া করে। আহা, সেই কঠিন সময়েও ইব্রাহিম আলাইহিস সালাম খোদার হুকুমের প্রতি, আনুগত্যের প্রতি অনড় ছিলেন। আমাদেরকেও আল্লাহর বিধানের প্রতি অনড় থাকতে হবে, আল্লাহর আনুগত্যের দিকে, নবীর গোলামের দিকে আমাদেরকে নিয়োজিত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় উপস্থিতি, সময় দীর্ঘতায় আপনাদের কষ্ট হবে। আমি যে কথাগুলি আপনাদের সামনে আজ উপস্থাপন করেছি আমলে পরিণত করার চেষ্টা করবেন। কথা লম্বা বাড়াবো না, তাবারক কাছে নিয়ে যাবেন, খেয়ে যাবেন। আমি আগেই বলেছি আপনাদেরকে যে সবকিছুর নেগেটিভ ভাবাটা ঠিক না, পজিটিভ দেখতে হয়। আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসেন আমরা নবীজিকে